5 আগস্ট ছিল মার্চ টু ঢাকা। লাখ লাখ ছাত্র জনতা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকার বাইরে থেকে তারা গণভবনমুখী হয়েছিলেন এবং তার আগেই ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। দীর্ঘ 25 বছরের শিক্ষকতায় আমি যা শেখাতে পারিনি, যা শিখতে পারিনি, মাত্র কয়েকদিন এই তরুণ প্রজন্ম আমাদেরকে তা শিখিয়ে দিয়েছে। আমরা পড়াতাম শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোনোদিন মেরুদণ্ড সোজা করে আমরা সত্যি দাঁড়াতে পারিনি। পুলিশদেরকে দিয়ে যেভাবে নিরীহ নিরস্ত্র ছাত্রদেরকে মারছে, এটা উনি খুবই খারাপ কাজ করছে। স্বৈরাচারের হাত থেকে, নির্মম নির্যাতনের হাত থেকে, রাবার বুলেটের সামনে থেকে যেই পতাকা খামচে ধরেছিল শকুনেরা, বাতাসে লাশের গন্ধ, তাদের হাত থেকে পতাকা কেড়ে নিয়ে স্বাধীন পতাকা 5ই আগস্টে উড়িয়ে এই বাংলাদেশকে স্বাধীন করে তারা দ্বিতীয় প্রজন্মের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করেছে। তারা পুলিশের মাধ্যমে, সাধারণ কর্মীর মাধ্যমে, আওয়ামী লীগের নেতা কর্মীরা সমস্ত মানুষদেরকে অত্যাচার করছে, সাধারণ পণ্যের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে। সাধারণ জনগণের কথা শেখ হাসিনা চিন্তা করতো? কখনোই মানুষ রাস্তায় নেমে যাইতো শেখ হাসিনার জন্য? কেন সাধারণ জনগণের চিন্তা করে নাই? তাদের দলের চিন্তা করেছে। ছাত্র জনতা কিন্তু আসলে গণভবনে এসেছেন এবং তারা সেই সময় গণভবনে ঢুকে পড়েন এবং নানান ধরনের জিনিসপত্র, আসবাবপত্র থেকে শুরু করে ফ্রিজে রাখা খাবার, এমনকি মাঠের শাকসবজিও তারা নিয়ে গেছেন। আমাদের প্রশাসন ভাই যারা আছে তাদেরকে হেল্প করতেছি। খুব মানুষের সকাল থেকে খুব মানুষের ভিড় ছিল, এখানে গেট ভেঙে ফেলার মতো অবস্থা ছিল। আমরা এখান থেকে একটু কন্ট্রোল করছি। অ্যান্ড আপনারা পাবলিকরা যদি নিজেরা আমাদের যদি সাহায্য না করেন তাহলে তো আমরা একা করতে পারবো না। এটা যা যা বিবেক থেকে আমাদের চিন্তা করতে হবে যে ভিতরে যা ভাঙচুর হয়েছে আজকেও যে আমরা ঢুকতে দেই, আজকে হবে না তার কোনো নিশ্চয়তা নাই। আমাদের তো এগুলো নিজেদের রক্ষা করতে হবে। দেশের স্বাধীন করতে রক্ষা করা দেখতে আমাদের। রাস্তাঘাটের মানুষজন সোফা, এই মুরগি, হাঁস মানে গণভবন লুট করে নিয়ে যাচ্ছে। যে এই যে দেওয়ালগুলো ভাঙছে, ভাই এটা আমার আপনার টাকাই করবে, আমার আপনার টাকায় করা হয়েছিল, কেন তাহলে রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করছেন? দেখি তো এটা সরকারি বাসভবন ভাঙাটা এটা উচিত না। এখান থেকে যে যে জিনিসগুলা মানুষ নিছে এগুলা অনুরোধ, এখানে যারা সেনাবাহিনী আছে তাদের কাছে আমার অনুরোধ, তাদের কাছে এটি জমা দেয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিসিআর এবং আর্মির সদস্যরা কিন্তু গণভবনের দায়িত্ব নিয়েছেন এবং তারপর থেকে আসলে জনসাধারণের এই গণভবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এবং তারা সে ঢুকতে পারছে না। কিন্তু সকাল থেকেই এই এলাকায় মানুষের ব্যাপক ভিড়, উৎসুক জনতা আসছেন গণভবন দেখার জন্য এবং তারা আসলে গণভবন দেখে এবং তারা একটি স্মৃতি রাখার চেষ্টা করছেন। তারা সকলে ছবি তুলছেন, ভিডিও করছেন, কিছু না হলে অন্তত এখানে দাঁড়িয়ে থেকে তারা দেখছেন। সরকারের ধ্বংস দেখলাম, সরকার যে অপরাধ করছে, অন্যায় করছে, এই 17টা বছর মানুষের উপর অত্যাচার করছে, অবিচার করছে, এটা লীলা খেলার। এখানে ভাঙচুর হয়েছে দেখতে আসছি। অফিসটা সকাল সকাল শেষ হয়ে গেল, মনে করলাম যে আর একবার একটু দেখে যাই। কালকে এসেছিলাম, ঢুকতে পারি নাই। কষ্ট লাগতেছে। শেখ হাসিনা তার এত সাজানো সংসার, তার কর্মের জন্য তার এভাবে ফেলে যেতে হলো।